হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আজকে তোমাদের সামনে আরেকটা জিআই ক্লাস নিয়ে আমি চলে এসেছি এবং প্রত্যেকেই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকো। সামনে যাদের পরীক্ষা আছে এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল এবং পুলিশ রিলেটেড যে এক্সামগুলো আছে তার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আশা করছি তুমি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলো আমরা ক্লাস শুরু করি। আজকে প্রত্যেকেই ফার্স্ট ক্লাস দেখতে থাকো। দেখা যাক ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসেছে। আচ্ছা, আমাদের এখানে একটা মিরর ইমেজ, আমাদের পেপার কাটিং এর কোশ্চেন দিয়েছে। এ পিস অফ পেপার ইজ ফোল্ডেড। আমরা দেখতে পাচ্ছি এখানে পেপার কাটিং এর একটা কোশ্চেন দিয়েছে। প্রথমে কাগজটা ছিল এরকম, তারপরে এটা ডান দিকে ফোল্ড করা হয়েছে, তারপর নিচে ফোল্ড করা হয়েছে, তারপরে এই কোনাগুলি ফোল্ড করা হয়েছে। এখন এই পেপারটা যদি আমরা খুলি তাহলে আমরা কিরকম দেখবো এটা জানতে চেয়েছি। ডিয়ার স্টুডেন্ট, সেক্ষেত্রে মাথায় রাখবে যেই ফোল্ডটা লাস্টে করছে এই ফোল্ডটা তোমরা একদম ফার্স্টে খোলার চেষ্টা করবে, ঠিক আছে? যেই ফোল্ডটা লাস্টে করছে এই ফোল্ডটা কি করবে, ফার্স্টে খোলার চেষ্টা করবে। তাহলে আমরা একদম লাস্ট যে ফোল্ডটা, এটা এখান থেকে উপরের দিকে তুলেছি, তাহলে আমি নিচে যখন নামাচ্ছি দেখো এই অংশটাও কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে আমার এখানে কিন্তু এই কর্নারে এরকম একটা ছবি হয়ে যাবে, ঠিক আছে? আবার যখন এটা উপর থেকে নিচের দিকে নেমেছে, তার মানে এই ছবিটা এখন উপরের দিকে তুলবো, তাহলে এই কর্নারও দেখো এরকম কিন্তু একটা ছবি হয়ে যাবে, ঠিক আছে? আবার তাহলে এই ফোল্ডটা বাঁ দিক থেকে ডান দিক করেছে, তাহলে এই ফোল্ডটাও কি হবে, এই ফোল্ডটাও এরকম হয়ে যাবে। আবার এইটাও দেখো এরকম হয়ে যাবে, তাই তো? তাহলে আমি দেখবো এরকম ছবি কোথায় আছে, দেখো নাম্বার 2 তে আছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার চলে আসছে নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সোজা কোশ্চেন, ঠিক আছে? একদম চোখের নিমেষে অ্যান্সার করা যাবে। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদের কি আসছে। এখানে আমার মিরর ইমেজের কোশ্চেন দিয়েছে। মিরর ইমেজের কোশ্চেন সবসময় খেয়াল করুন মিররটা আছে কোথায়। মিররটা দেখো এখানে উপরের দিকে দিয়ে দিচ্ছে, এরকম একটা ছবি আছে, তাহলে মিররটা কিন্তু উপরের দিকে দেওয়া আছে। তাহলে মিররটা যদি উপরের দিকে দেওয়া থাকে তাহলে আমরা ছবিটা যখন খুলবো উপর নিচে, তখন আলটিমেটলি কি হবে, আমাদের ওয়াটার ইমেজ হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখি আমরা কি আসছে। তাহলে এই ছবিটা আমরা উপর নিচে খুলবো। তাহলে যদি আমরা উপর নিচে খুলি, দেখো এই যে রেখাগুলো আছে এটা তো এরকমই থাকবে, এগুলো কোনো চেঞ্জ হবে না, কারণ দেখো এটা উপরে যাবে, এটা নিচে আসবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে, উপর নিচে চেঞ্জ হবে। তাহলে আমরা সবগুলো অপশনে কিন্তু এই মাঝখানে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা কোনো ফারাক নেই। আচ্ছা দেখো, যদি আমার মিররটা এরকম পাশে থাকতো তখন কিন্তু এই সিম্বল, মানে এই যে এইটা আছে, এটা কিন্তু আমি এদিকে আঁকতাম। তাহলে আমার কিন্তু এটা ডান দিকে আসার কোনো প্রশ্ন নেই, জাস্ট আমরা নিচের দিকে আঁকবো, এরকম ভাবে আঁকবো। তাহলে আমরা দেখবো এরকম ছবি কোথায় আছে, নিচের দিকে দেখো এটা নিচের দিকে আছে ঠিকই, বাট এরকম নেই, এটা ডান দিকে চলে গেছে। তাহলে 1 আর 2 কিন্তু হলো না, 4ও হলো না, তাহলে একমাত্র কোনটা হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার চলে আসছে 3 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। ভেন ডায়াগ্রামের কোশ্চেন কি বলছে, in the following figure the square represent professor. স্কোয়ারটা কাকে রিপ্রেজেন্ট করছে, প্রফেসর। স্কোয়ার রিপ্রেজেন্ট করছে প্রফেসর। ট্রায়াঙ্গেল কাকে রিপ্রেজেন্ট করছে, টিচার। ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে টিচার। কোনটা মানে কোনটা আমি লিখে নিচ্ছি। এন্ড সার্কেল কাকে রিপ্রেজেন্ট করছে, লেকচারার। সার্কেল রিপ্রেজেন্ট করছে লেকচারার। এন্ড দ্য রেক্টেঙ্গেল রিপ্রেজেন্ট ইনস্ট্রাক্টর। এই রেক্টেঙ্গেল যেটা আছে আয়তক্ষেত্র, এটা রিপ্রেজেন্ট করছে ইনস্ট্রাক্টর, ঠিক আছে? জানতে যে হুইচ সেট অফ লেটার্স, কোন লেটার গুলো ইনস্ট্রাক্টরস কে নির্দেশ করছে, যারা হচ্ছে টিচার্স। মানে কোন লেটার্স গুলো ইনস্ট্রাক্টরের মধ্যে আছে, টিচার্স এর মধ্যে আছে। আচ্ছা টিচার মানে আমরা কোনটা জেনেছি, ট্রায়াঙ্গেলটা। তাহলে আমরা দেখতে কোন লেটার গুলো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আর ইনস্ট্রাক্টর মানে আমার রেক্ট্যাঙ্গেলও আছে। তাহলে একমাত্র দেখো এখানে দুটো লেটার আমরা দেখতে পাচ্ছি, যেটা ট্রায়াঙ্গেলও আছে আবার রেক্ট্যাঙ্গেলও আছে। একটা হচ্ছে পি, একটা হচ্ছে ভি। তাহলে অ্যান্সার কোনটা আসছে, নাম্বার 4, পি এন্ড ভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এ ইজ টলার দেন পি। এ কার থেকে লম্বা, পি এর থেকে। এস ইজ শর্টার দেন পি। এস হচ্ছে পি এর থেকে খাটো। এ ইজ শর্টার দেন বি। এ আবার কার থেকে খাটো, বি এর থেকে। এ ইজ টলার দেন এস। এ আবার কার থেকে লম্বা, এস এর থেকে লম্বা। অলরেডি বসে গেছে। তাহলে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য শর্টেস্ট। এদের মধ্যে শর্টেস্ট কে? তাহলে অ্যান্সার চলে আসছে অপশন সি, এস ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, চলো পরের কোশ্চেন চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখে নিই আমরা পরবর্তী কোশ্চেন কি আসছে। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে ডি জি জে এম, এটার কোড কি দিচ্ছে খেয়াল করো, এন কিউ টি ডাব্লিউ। তাহলে আমাকে জানতে চেয়েছে ই এইচ কে এন এর কোড কি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, দেখো আমাদের ইংরেজিতে আমরা জানি 26টা যে লেটার আছে, অ্যালফাবেট আছে, এগুলোকে আমরা প্রথমে সোজাভাবে লিখে ফেলব, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। মানে প্রথম 13টা লেটার আমি আগে সোজাভাবে লিখলাম, বাকি 13টা কি করবো আমি এর নিচে নিচে উল্টো দিকে বসাবো। ঠিক আছে, দেখো নিচে নিচে বসাচ্ছি, উল্টো দিকে বসাচ্ছি। খেয়াল করো ডি এর উল্টো কে আসছে, দেখো ডি এর উল্টো আছে ডাব্লিউ, দেখো ডাব্লিউ এখানে বসেছে। আবার জি এর উল্টো দেখো টি আছে, দেখো জি এর উল্টো টি উল্টো দিকে বসেছে। আবার জে এর উল্টো কিউ আছে, দেখো কিউটা উল্টো দিকে বসেছে। আবার এম এর উল্টো এন আছে, উল্টো দিকে বসেছে। মানে যেই লেটারের উল্টো যেটা বসছে সেটাই আমরা উল্টো দিকে বসাবো। যেমন দেখো ই এর উল্টো কাকে পাচ্ছে, ভি কে, তাহলে ভি কে এখানে লিখবো না, কোথায় লিখবো, ক্লিয়ার। আবার এইচ এর উল্টো এস আছে, এইচ এর উল্টো এস এখানে লিখলাম। আবার কে এর উল্টো কে আছে পি, তাহলে পি কে এখানে লিখলাম। আর এন এর উল্টো কি আছে এম, তাহলে এখানে লিখে দেবো। তাহলে অ্যান্সার চলে আসছে কত, এম পি এস ভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কোন অপশন আছে, দেখো নাম্বার 3 তে আছে, নাম্বার 3 এম পি এস ভি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার চলে আসছে 7। চলো এখন আমাদের 64 মানে কত, 27, তাহলে 729 মানে কি হবে, দেখো 64 মানে কার কিউব, 4 এর কিউব। 27 মানে কার কিউব, 3 এর কিউব। তাহলে এটা হলো 4 এর কিউব, এটা 3 এর কিউব। তাহলে এটা 729 মানে 9 এর কিউব। তাহলে এটা 4, এটা 3, এটা 9, তাহলে এটা কত হওয়া উচিত, তাহলে 8 এর কিউব কত হবে। তাহলে অ্যান্সার চলে আসছে নাম্বার 4, 8 এর কিউব চলে আসছে 512 ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের সামনে কি আছে, পরের কোশ্চেন আমাদের সামনে চলে এসেছে লেটার সিরিজের কোশ্চেন একটা চলে এসেছে, দেখা যাক আমাদের কি হবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন আমাদের সামনে কি আসছে। এক্স ড্যাশ দিয়ে জেড ওয়াই ড্যাশ দিয়ে এক্স জেড ড্যাশ দিয়ে ওয়াই ড্যাশ দিয়ে আছে ওয়াই জেড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পুরো সিরিজে কে কে আছে, এক্স আছে, ওয়াই আছে আর জেড আছে। এই তিনটে লেটার নিয়ে পুরো সিরিজটা আছে। তাহলে আমরা কি করব, এই তিনটে করে লেটার নিয়ে আমি একটা করে ফ্যামিলি বানিয়ে ফেলবো। ঠিক আছে, এবারে খেয়াল করে এখানে এক্স আর জেড আছে, নেই কে ওয়াই নেই, ওয়াই বসিয়ে দাও। এখানে ওয়াই আর এক্স আছে, নেই কে জেড, জেড বসিয়ে দাও। এখানে ওয়াই আর জেড আছে, নেই কে এক্স, এক্স বসিয়ে দাও। আর এখানে দেখো ওয়াই জেড আছে, নেই কে এক্স, এক্স বসিয়ে দাও। তাহলে অ্যান্সারটা কি হলো, দেখো ওয়াই জেড এক্স এক্স, ওয়াই জেড এক্স এক্স কোথায় আছে, দেখো নাম্বার 3 তে আছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 8, 3 নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আমাদের কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি দিয়েছে, দেখো সলিউশন, এস ও এল ইউ টি আই এন। এই সলিউশনের কোড কি দিয়েছে, দেখো জে এফ সি সি বি আই এফ ই, এটা দিয়েছে। জানতে চেয়েছে টুগেদারের কোড কি হবে, টুগেদারের কোড কি হবে জানতে চেয়েছে। দেখো তাহলে আগে আমরা দেখিনি এখানে কি হচ্ছে, এস এর মান দেখো 19, 9 এর একে যোগ করে 10, 10 মানে কার মান, জে এর মান। এস এর মান 19, 9 এর একে 10, 10 মানে কার মান, জে এর মান। ও এর মান 15, 5 আর একে 6, 6 মানে কার মান, এফ এর মান। এল এর মান 12, 2 আর একে 3, 3 মানে কার মান, সি এর মান। ইউ এর মান 21, 2 আর একে 3, 3 মানে কার মান, সি এর মান। টি এর মান কত, 20, 2 এর সঙ্গে 0 যোগ করে 2 হয়, 2 মানে কার মান, বি এর মান। আই এর মান 9, দেখো 9 মানে আই এর মান। ও এর মান 15, 5 একে 6 মানে এফ এর মান। এন এর মান 14, 4 একে 5, 5 মানে কার মান, ই এর মান। অর্থাৎ যখনই কোনো লেটারের ভ্যালু 10 বা তার বেশি চলে যাচ্ছে, তখনই তাদের মধ্যে আমরা যোগ করে যে যোগফলটা আসছে সেটা মানে কোন লেটারের ভ্যালু নিচে বসাচ্ছি। যেমন ধরো টি এর মান 20, 2 এর সঙ্গে 0 যোগ করে 2 হবে, তাহলে 2 মানে কার মান, বি এর মান। আবার ও এর মান 15, 5 আর একে 6, 6 মানে কার মান, এফ এর মান। তাহলে আমরা দেখি বি এফ দিয়ে কোন কোন অপশন আছে, 1 নম্বর আছে আর 3 নম্বর আছে, তাহলে 2 আর 4টা কেটে দিই। আমাদের জি এর মান 7, 7 তাহলে জি বসে যাবে। তাহলে বি এফ জি, দেখো একমাত্র বি এফ জি কোন অপশন আছে, নাম্বার 1 এ আছে, আর বাদ বাকি দেখার দরকার। ঠিক আছে, আশা করি প্রত্যেক বুঝতে পারলে। তাহলে অ্যান্সার আসছে এখানে নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, পরবর্তী কোশ্চেন আমাদের সামনে চলে আসছে। ও যে 5, 7 আর 2 এদের মধ্যে 72, এদের মধ্যে রিলেশন যা, এখানে কোন অপশনটার মধ্যে
একই রিলেশন আমরা খুঁজে পাবো। চলো আমরা দেখে নিই কি বলছে। তাহলে এখন দেখো 5, 7 আর 72 লেখা আছে। তো 7 আর 5 কত? যোগ করলে 12। 7 আর 5 যোগ করলে 12, তাহলে 12 স্কোয়ার কত? 144। 144 এর অর্ধেক কত? 72। তাহলে আমরা দেখে নিই 7 9 63। 63 বর্গ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তার অর্ধেক 122 আসা সম্ভব নয়। তাহলে আমরা কি আসছে দেখি, সরি 7 আর 9 এখানে 16। 16 স্কোয়ার হচ্ছে 256। 256 অর্ধেক কি 122 আসবে না? আমাদের 13 আর 11 যোগ করলে কত? 24। 24 এর স্কোয়ার কত? 576 এর অর্ধেক কত? হ্যাঁ দেখো এটা আসতে পারে, তাহলে অ্যান্সার আসছে কোনটা? নাম্বার 2 ইজ দা কারেক্ট। অর্থাৎ কি করছি আমরা? প্রথমে দুটো ভ্যালু যোগ করছি, যা যোগফল আসছে তার স্কোয়ার তার অর্ধেক। তাহলে 7 5 এ 12, 12 স্কোয়ার 144, অর্ধেক হচ্ছে 72। একই লজিক দেখো এখানে খাটছে, 13 আর 11 24। 24 এর স্কোয়ার 576, অর্ধেক কত? 288। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসছে নাম্বার 2 ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। এবং আমাদের বারাসাতে সাফল্য একাডেমিতেও অফলাইনে ক্লাস চলছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যদি ভালো লেগে থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।